গ্রামে একজন রাজু নামক এক দক্ষ শিকারী ছিল। সে তার সাহস ও শক্তির জন্য সবার কাছে পরিচিত ছিল। প্রতিদিন সে জঙ্গলে যেত শিকারের জন্য এবং অনেক পশু শিকার করত। একদিন রাজু গভীর জঙ্গলে প্রবেশ করলো বড় কোনো শিকার পাওয়ার আশায়। সেই দিনটি ছিল খুব গরম এবং শিকারের কোনো লক্ষণ ছিল না। অবশেষে অনেকক্ষণ হাঁটার পর রাজু হঠাৎ একটি বাঘকে দেখতে পেল, কিন্তু বাঘটি স্বাভাবিক ছিল না, কারণ সেটি আঘাতপ্রাপ্ত এবং আহত অবস্থায় মাটিতে পড়েছিল। বাঘটির শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত ছিল এবং সেটি তার চলাফেরা করতে পারছিল না। রাজুর মনে প্রথমে ভয় ঢুকে গেল, কিন্তু তারপর তার মনে সহানুভূতি জাগ্রত হলো। বাঘটি যতই হিংস্র প্রাণী হোক না কেন, সেটির জন্য কিছু করা দরকার বলে মনে করলো রাজু। রাজু বাঘটিকে মারার বদলে সেটির কাছে গিয়ে তার ক্ষতগুলো পর্যালোচনা করলো এবং সে দেখলো যে বাঘটিকে উদ্ধার করা সম্ভব। রাজু নিজের গায়ের শাল দিয়ে বাঘের ক্ষতগুলো বেঁধে দিল এবং জলের বোতল থেকে কিছু জল বাঘটির মুখে ঢেলে দিল। বাঘটি ধীরে ধীরে একটু শক্তি ফিরে পেল এবং রাজুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার ভাব প্রকাশ করলো। এরপর রাজু বাঘটির পাশে থেকে তা সুস্থ না হওয়া পর্যন্ত যত্ন নিতে শুরু করলো। কয়েকদিন ধরে রাজু বাঘটির জন্য খাবার নিয়ে আসতো এবং তার ক্ষতগুলো পরিষ্কার করত। কিছুদিনের মধ্যে বাঘটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এবং নিজের স্বাভাবিক শক্তি ফিরে পেল। একদিন বাঘটি হঠাৎ করে রাজুর চারপাশে ঘুরে তাকে কিছুক্ষণ দেখে রাখলো। রাজু তখন বুঝতে পারলো যে এই হিংস্র জন্তুর সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছে, যা পরবর্তীতে বন্ধুত্বে পরিণত হয়ে গেছে। এরপর থেকে রাজু যখনই জঙ্গলে যেত, সেই বাঘটি তার সাথে থেকে তাকে বিপদ থেকে রক্ষা করত। এই গল্পটির মূল শিক্ষা হলো, মানুষের মধ্যে যদি সহানুভূতি, মানবিকতা ও সাহায্যের মনোভাব থাকে, তবে এমনকি সবচেয়ে বিপজ্জনক শত্রুকে বন্ধুতে পরিণত করা সম্ভব। রাজু শিকারী হলেও সেই বাঘটির প্রতি সহানুভূতি দেখিয়েছিল এবং সেই সহানুভূতি তাকে একটি হিংস্র প্রাণীর সাথে বন্ধুত্ব করতে সাহায্য করেছিল। জীবনেও যদি আমরা প্রতিকূল পরিস্থিতিতে সাহায্য এবং সমর্থন প্রদান করি, তাহলে আমরা সাফল্যের পথে অগ্রসর হতে পারি। যেমনটা রাজু তার জীবনের পথে যেমন অগ্রসর হয়েছিল এবং বাঘটির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এবং অন্যদের সাথেও সম্পর্ক মজবুত করতে পারি। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদেরকে জানাও। যেভাবে রাজু বাঘের প্রতি সহানুভূতি দেখিয়েছিল, তেমনি আমরা সমাজে সহানুভূতি দেখাতে পারি এবং নিজেদের জীবনকে আরও ভালোভাবে গড়তে পারি।